কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। দেবাশিস দৈনিক আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় চলছে শোকের মাতম। স্বজনরা জানায়, চিকিৎসার জন্য স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন দেবাশিস। রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনের আগুনে পুড়ে এবং দম বন্ধ হয়ে প্রাণ হারান তারা। এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই, কুষ্টিয়া থেকে সহকর্মী রুহুল আমিন বাবু যুক্ত হচ্ছেন। বাবু, জানাবেন যে মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে পরিবারের সাথে প্রশাসনের কারো যোগাযোগ ইতিমধ্যে হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন? শাফিন, প্রথমেই বলে রাখতে চাই, আসলে সহকর্মী হারানোর খবরটিও আমাদেরকে দিতে হচ্ছে, কারণ এই দেবাশিস দত্ত আমার দীর্ঘদিনের প্রায় এক যুগের বেশি সময়ের তার সঙ্গে পথ চলা এবং আমার খুবই কাছের এবং ঘনিষ্ঠ সহকর্মী ছিল। আপনি যেটি বললেন যে আসলে এখনকার সর্বশেষ যে অবস্থাটি, আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 3টার দিকে কুষ্টিয়ার থেকে একজন রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে, এবং ওখানে আসলে তেমন আত্মীয় স্বজন কেউ নেই, যে কারণে বাংলাদেশ থেকে যেতে হচ্ছে। এবং তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে আসলে তিনি ওখানে পৌঁছানোর পরে যেসব কার্যক্রম সম্পন্ন করতে হবে আসলে সেইগুলো শেষ করেই তারা ফেরার কথা আছে। এখন ফিরতে হয়তো আগামীকাল বা পরশু এরকম সময় লাগতে পারে, সেটা অনেকটাই নির্ভর করছে ভারতীয় হাই কমিশনের উপরে। আর এখানে আসলে বাড়ির সামনে এই খবরটি শোনা মাত্র আসলে যারা গণমাধ্যম কর্মী আছে, আসলে তারা সকাল থেকেই সবাই একেবারে স্তব্ধ। এখানে তারা বাড়ির সামনে এসেছে তার বাবা মা, যেহেতু দেবাশিস দত্ত তার বাবা মায়ের একটি ছেলে সন্তান আর একটি বোন রয়েছে দেবাশিস দত্তের। আর দেবাশিসের নিজের একটি পুত্র সন্তান, সেটি নিহত হয়েছে, এবং মেয়ে সন্তান যেটি, সেই মেয়েটি এখন কুষ্টিয়ার এই বাড়িতেই রয়েছে। অর্থাৎ একেবারে নিঃস্ব বলা যায়। এই পরিবারের আসলে 4 জন, অর্থাৎ দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং আসলে তার শ্বশুর এবং তার শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। সকাল থেকে আসলে গণমাধ্যম কর্মীরাই এসব জায়গায় তার বাড়ির সামনে আসছে, এবং আসলে কোনোভাবেই এই যে ক্ষতিপূরণ বা আসলে এইটার যে সান্ত্বনা, সেইটি দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না বা সম্ভব না। তারপরও আসলে সবাই আসছেন, সান্ত্বনা দিচ্ছেন, দেখছেন। আর যে দেবাশিসের এমন ঘটনা ঘটবে, বা এই যে একই পরিবারের বা এই যে দেবাশিস যে 4 জন, মূলত সে গেছিল চেন্নাইতে আসলে চিকিৎসার উদ্দেশ্যে। তার স্ত্রী এবং তার সন্তান এবং তার নিজেকেও দেখানোর উদ্দেশ্যেই মূলত গেছিল আসলে চেন্নাই প্রায় গত 3 আগস্ট তিনি কুষ্টিয়া থেকে রওনা হয়েছিল, এবং তারপরে গতকালকে কলকাতায় এয়ারে চেন্নাই থেকে কলকাতায় তিনি নামার পরেই হোটেলে উঠেছিল। মূলত এই হোটেলে থেকে তারা কেনাকাটা করে আজকে বাংলাদেশে আসার কথা থাকলেও কিন্তু শুধুমাত্র সংবাদ আসলো যে দেবাশিসের এই করুণ অবস্থা, তিনি আর ফিরবেন না। দেশে ফিরবেন হয়তো শুধু তার মরদেহ, কিন্তু দেবাশিস দত্ত আর ফিরবেন না। শাফিন, গণমাধ্যম কর্মী খবর হয়ে ফিরলেন। জানাচ্ছিলেন বাবু, আপনাকে ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য, এবং একই সাথে সহকর্মী হারানোর সমবেদনা জানাচ্ছি।